আসসালামু আলাইকুম। আপনার এনআইডি কার্ড অথবা আপনার ভোটার আইডি কার্ড যদি কখনো হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে কিভাবে আবার সেই ভোটার আইডি কার্ডের অনলাইন কপিটি কিভাবে ডাউনলোড করবেন, সেই প্রসেসটি আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তাই ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন দেখে নিই কিভাবে অনলাইন থেকে ভোটার আইডি কার্ড অথবা এনআইডি কার্ড কিভাবে ডাউনলোড করতে হয়, সেই প্রসেসটি দেখাই। প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে। এরপর আপনার ফোনে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটির নাম হলো এনআইডি ওয়ালেট। এনআইডি ওয়ালেট যে অ্যাপটি আছে সেটি আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পরে আপনি একবারে ব্যাকে চলে আসবেন। এরপর যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে সার্চ দিবেন এনআইডি কার্ড ডাউনলোড। এনআইডি কার্ড ডাউনলোড লিখে গুগলে সার্চ দিবেন। তো প্রথমে একটা লিঙ্ক আসবে, ডাউনলোড বলে একটা অপশন আসবে। তো আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, মানে একটা ওয়েবসাইটের ভিতরে নিয়ে চলে আসবে। তো আপনি একটু জুম করে বাঁদিকে স্ক্রল করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন এনআইডি অনলাইন সার্ভিস। তো আপনি এটার উপরে ক্লিক করবেন প্রথমেরটাতে। তো আমি এটার উপরে ক্লিক করছি। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হবে, বাংলাদেশ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট আছে সেটির ভিতরে নিয়ে চলে আসবে। তো আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য রেজিস্ট্রেশন করুন, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনার যে জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, মাস, বছর আছে এগুলো দিতে হবে। তো আমি এই ওপরের এই কয়টা একে একে পূরণ করে নিচ্ছি। পূরণ করা হয়ে গেলে পর নিচে আপনারা একটা ক্যাপচার কোড দেখতে পারবেন। তো ক্যাপচার কোডে যা যা আছে আপনারা ঠিক একইভাবে সেগুলো বসিয়ে দিবেন। বড় হাতের থাকলে বড় হাতের দিবেন, ছোট হাতের থাকলে পরে ছোট হাতের দিবেন। তো আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো আমি সাবমিট অপশনে ক্লিক করছি। তো এখন আমার একটা রেজিস্ট্রেশন করা আছে। আপনার যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনার এরকম একটা ইন্টারফেস হবে, নাহলে আপনার অন্য পেজে নিয়ে চলে যাবে। তো আমার একটা রেজিস্ট্রেশন করা আছে, এর জন্য আমি এই বহালে ক্লিক করছি। আপনাদের যদি অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে এই বহাল লেখাটি আসবেন না। তো আমি এই বহালে ক্লিক করছি। বহালে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে ঠিকানা দিতে হবে, মানে আমরা এনআইডি কার্ড করার সময় যে ঠিকানাটা দিয়েছিলাম সেই ঠিকানাটা এখানে দিতে হবে। তো প্রথমে বিভাগ আছে, জেলা আছে, তারপর উপজেলা আছে। এটা বর্তমান ঠিকানা, নিচের হলো স্থায়ী ঠিকানা। তো আমি একে একে এই ঘরগুলো পূরণ করে নিচ্ছি। তো আপনারাও একে একে এই ঘরগুলো পূরণ করে নেবেন। এগুলো সব পূরণ হয়ে গেলে পরে পরবর্তীতে ক্লিক করবেন। তো আমি পরবর্তীতে ক্লিক করছি। পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পরে আপনি এনআইডি কার্ড তৈরি করার সময় যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন নাম্বারে একটা কোড যাবে। এই কোডটি কোডটি পাঠানোর জন্য এই বার্তা পাঠানো ক্লিক করবেন। আর এখন যদি আপনার কাছে ফোন নাম্বারটি না থাকে তাহলে মোবাইল পরিবর্তন ক্লিক করে আপনি মোবাইল নাম্বারটি পরিবর্তন করে নেবেন। তো আমার কাছে এই 345 এই নাম্বারটি লাস্টে, এই নাম্বারটি আমার কাছে আছে। আমি এই নাম্বারে একটা বার্তা পাঠাবো, এর জন্য এখানে এই বার্তা পাঠান এটাতে ক্লিক করছি। বার্তা পাঠানে ক্লিক করলে পরে দেখবো আমাদের এই নাম্বারে একটা 6 ডিজিটের এনআইডি কার্ডের যে সার্ভার অফিস থেকে একটা কোড চলে আসবে। তো কোডটি আসতে আপনার 1 মিনিট মতো সময় লাগতে পারে বা তার বেশিও লাগতে পারে। তো সাধারণত 1 মিনিটের ভিতরে চলে আসে। তো আমার কিন্তু চলে এসেছে কোড, ঠিক আছে, আমার কাছে কোডটি চলে এসেছে। তো আমি কোডটি দেখিয়ে বসিয়ে দেবো। কোডটি কপি করে নিলাম, ঠিক আছে। কোডটি কপি করে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে আমি এই বহালে ক্লিক করব। বহালে ক্লিক করলে পরে আমাদের অন্য একটা পেজে নিয়ে চলে আসবে। তো আমাদের এখানে দেখুন আমরা প্রথমে যে এনআইডি ওয়ালেট অ্যাপসটি ডাউনলোড করেছিলাম সেই অ্যাপসটি কিন্তু আমাদের এখন কাজে লাগছে। প্রথমে যে প্লে স্টোর থেকে যেটা ডাউনলোড করেছিলাম, তো এখানে দেখুন লেখা আছে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট। তো আমরা লাল অপশনে ক্লিক করব। লাল অপশনে ক্লিক করলে পরে আমাদের অন্য একটা পেজে নিয়ে চলে যাবে, মানে এনআইডি ওয়ালেটের ভিতরে নিয়ে চলে যাবে। এখানে চেকিং চলছে। তো আমাদের এই টার্ন অনে ক্লিক করব। তো আপনাদের কাছে যেসব অপশনগুলো আসবে এগুলো আপনারা সব অ্যালাউ করে দিবেন। তো এখানে আপনাদের ছবি তুলতে হবে। প্রথমে সোজা হয়ে ছবিটি তুলতে হবে, এরপর ডান দিকে ঘুরতে হবে, এরপর বাঁ দিকে ঘুরতে হবে, এরপর সর্বশেষে আপনার চোখের পলকটি ফেলতে হবে। তো এরপর আপনাদের ওকেতে ক্লিক করতে হবে। তো আমি ওকেতে ক্লিক করছি। ওকেতে ক্লিক করলে পরে আপনার এখানে অন্য একটা পেজে নিয়ে চলে আসবে। তো আপনার একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে পরে এই এড়িয়ে যান এই অপশনে ক্লিক করে দিবেন। তো আমি এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার কিন্তু ডাউনলোড করার কিন্তু অপশনটা কিন্তু দেখা যাবে, ঠিক আছে। তো আপনি এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে এখানে আপনি দেখতে পারবেন ডাউনলোড বলে একটি অপশন আছে। তো আপনি জাস্ট এই ডাউনলোডে ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করে দিলে পরে আপনার এনআইডি কার্ডটা কিন্তু ডাউনলোড হওয়ার কিন্তু অপশন কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো এই ডাউনলোডে ক্লিক করে দিলে পরে এখন আপনার এনআইডি কার্ডটা কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এনআইডি কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে পিডিএফ আকারে। তো
তো এইভাবে কিন্তু খুব সহজে ঘরে বসে আপনার যদি এনআইডি কার্ডটি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, কিন্তু এইভাবে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি। কারোর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন। ধন্যবাদ।